আজ বিশ্ব আগাছা দিবস। প্রতি বছর মার্চ মাসের ২৮ তারিখে এই দিবসটি পালিত হয়। আগাছা দিবস মানে আমাদের কাছে শুধুই আগাছা নিধন বা আগাছা পরিষ্কার করা। কিন্তু এই দিবসের যে মূল উদ্দেশ্য সেটা আমাদের অনেকেরই জানা নেই। আমাদের কাছে আগাছা মানেই অপ্রয়োজনীয় উদ্ভিদ যা বাগানের সৌন্দর্য বা ফসলের ক্ষতি করে। কিন্তু প্রকৃতির রাজ্যে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। অনেক আগাছা আসলে পুষ্টিগুণে ভরপুর এবং ভেষজ গুণে সমৃদ্ধ, যা আমরা না জেনেই উপড়ে ফেলে দেই। আগাছা দিবস উপলক্ষে পরিচিত কিছু উপকারী আগাছা নিয়ে ছোট একটি প্রতিবেদন তৈরি করার চেষ্টা করলাম। কচু গাছ। আগাছার নাম বললেই আমাদের মাথায় প্রথমে যে উদ্ভিদের নাম আসে সেটি হলো কচু গাছ। অথচ এই কচু গাছই হলো আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন এবিসির একটি চমৎকার উৎস, যা রক্তশূন্যতা দূর করতে, হাড় মজবুত করতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর। এটি আঁশযুক্ত হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং নিয়মিত খেলে রক্তের কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হেলেঞ্চা। জলাশয়ের ধারে বা ভেজা মাটিতে এটি প্রচুর পরিমাণে জন্মে। সাধারণ আগাছা মনে হলেও এটি একটি চমৎকার স্বাদ। এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায়। অনিদ্রা দূর করতেও এর কার্যকারিতা রয়েছে। থানকুনি। ক্ষেতের আইলে বা স্যাঁতসেঁতে জায়গায় থানকুনি অনাদরে বেড়ে ওঠে। এটি কেবল আগাছা নয়, এটি একটি মহৌষধ। পেটের অসুখ বা আমাশয় নিরাময়ে এটি যুগান্তকারী। এছাড়া স্মৃতিশক্তি বৃদ্ধি এবং ত্বকের ক্ষত সারাতে থানকুনি পাতা রস ব্যবহৃত হয়। বথুয়া বা বেথু শাক। শীতকালে ফসলের ক্ষেতে এই আগাছাটি প্রচুর দেখা যায়। কৃষকরা অনেক সময় একে শত্রু মনে করে উপড়ে ফেলেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং পটাশিয়াম রয়েছে। এটি হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। দণ্ডকলস বা দুলফি। রাস্তার ধারে বা পরিত্যক্ত জমিতে সাদা ফুলের এই গাছটি দেখা যায়। গ্রাম বাংলায় এটি সর্দি কাশির ওষুধ হিসেবে পরিচিত। এর পাতা রস সাইনাস এবং মাথা ব্যথা কমাতে দারুণ কাজ করে। এছাড়া কৃমিনাশক হিসেবেও এটি ব্যবহৃত হয়। পুনর্ববা। ফসলের মাঠ বা বাড়ির আনাচে কানাচে এটি ছড়িয়ে থাকে। এর নাম পুনর্ববা হওয়ার কারণ এটি শরীরকে নতুন করে সতেজ করার ক্ষমতা রাখে। কিডনির সমস্যা দূর করতে এবং শরীরের ফুলাভাব কমাতে আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে। তবে সব আগাছাই ভক্ষণযোগ্য নয়। কোনো গাছ চেনার ক্ষেত্রে ভুল হলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিশ্চিত না হয়ে কোনো বনলতা পাতা ব্যবহার করা উচিত নয়। প্রকৃতিতে প্রতিটি প্রাণীর ভূমিকা আছে। আগাছা মানেই বর্জনীয় নয়, বরং সঠিক চয়ন ও ব্যবহারে এটি হতে পারে আপনার সুস্বাস্থ্যের প্রাকৃতিক উৎস।